কি করছো তুমি? একটু হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছি। আচ্ছা, তোমার সাথে আমার কিছু কথা ছিল। হুম, বলো। শোনো না, তুমি তো সারাদিন ব্যস্ত থাকো, হুম নিজের কথা না ভেবে সবসময় আমাদের কথা ভাবো, হুম পরিবার নিয়েই পড়ে থাকো সারাক্ষণ। হুম তোমাকে একটা কথা বলবো? বলো। বলছিলাম কি, হুম তুমি এই যে ব্যবসার সমস্ত ভার তোমার ভাইয়ের উপর দিয়ে নিশ্চিন্তে আছো, হুম তোমার ভাই যদি কখনো উল্টোপাল্টা কিছু করে? হুম না, মানে আমি বলতে চাচ্ছি, যদি ভুলে কিছু হয়ে যায়, মানে কোনো টাকা পয়সা যদি, এটা তো অনেক টাকা পয়সার ব্যাপার, বুঝতেই পারছো। না না, তুমি আসলে কি বলতে চাচ্ছ একটু খোলাসা করে বলো, আমি বুঝতে পারিনি। বলছিলাম, তোমার ভাই তো ছোট মানুষ, ছোট দেখা মানুষ। যাচ্ছে কোনো বন্ধু বান্ধবের পাল্টে পড়ে টাকা পয়সা যদি বাজে নষ্ট করে। না, ওই দিক দিয়ে সে যথেষ্ট সতর্ক, ওইটা নিয়ে টেনশন করার আর কিছু নাই। তাছাড়া একটা কথা কি জানো, আজ হুম বাদে কাল তোমার ভাই বিয়ে করবে। হুম তুমি এভাবে সমস্ত টাকা পয়সা ব্যবসা বাণিজ্য তার উপরে দিয়ে রাখছো, তার বইয়ের কথায় যদি সে সবকিছু তার নামে করে নেয়? আসলে বউ আসলো কোত্থেকে, ওকে তো বিয়েই করাই নাই, সেটা বিয়ে করালে পরে করবে দেখা তো। যাবে। আচ্ছা, তুমি যেটা বলছো আমি ওদিকেও খেয়াল রাখবো, কোনো সমস্যা নাই। ছোট ভাইয়ের বিষয়টা তো দেখবো না। আচ্ছা, তুমি এই যে পরিবারের পিছনে এত টাকা খরচ করছো, মার পিছনে, আমার পিছনে, তোমার ভাইয়ের পিছনে, এত টাকা খরচ না করে যদি একটু কমাও, তাহলে সঞ্চয় করতে পারতে না কিছু টাকা? তো আমাদের ভবিষ্যৎ বলেও তো কিছু একটা আছে, তাই না? আমাদের ভবিষ্যতের কথা তোমার চিন্তা করতে হবে না? কি বললো? ওর কথার মাঝে তো কেমন যেন রহস্যজনক, আমি তো আসলে সবাইকে বিশ্বাস করি। কি ভাবছো? হ্যাঁ, না না, তুমি যা বলতেছিলে আমি সেটাই ভাবছিলাম। না ঠিক আছে, তুমি যা বলছো তার সবকিছুই হবে। ওকে, ফাইন। তাহলে আর দেরি করে লাভ নেই। ঠিক আছে, আমি বুঝতে পারছি, সকালে সব দেখা যাবে, শুয়ে পড়ো। গুড নাইট। ওর কথা যদি সত্যি হয় তাহলে আমার মা ভাই আমার সাথে, তাহলে কি আমার বউ শুধু ভালো? না না, তা হতে পারে না। আমার মাও ভালো, ভাই ভালো, বউ ভালো, অথচ বউয়ের কথায় তো বুঝতেছি সন্দেহ। এক কাজ করি, তিনজনকে একটু পরীক্ষা করি, দেখা যাক পরে কি হয়। পরীক্ষা না করে এখনো থাকতে পারবো না, মাথায় যেহেতু ঢুকছে একটু দেখা লাগবে। তাহলে যাই। ঠিক আছে, সাবধানে যেও। নয়ন। জি ভাই। এত দেরি করলি? আচ্ছা ঠিক আছে, মা কিছু বলবা? বাবা রে, আমার ওষুধ শেষ হয়ে গেছে গা। কোনটা মা? ওই গ্যাস্ট্রিকেরটা না ডায়াবেটিক্সের এটা? ডায়াবেটিস এটা। বড় ভাই, মা না যে অনেক বড় অসুখ হয়েছে, মা দিনে দিন জানি কেমন হয়ে গেছে গা। তুমি একটা ভালো ডাক্তার দেখাও মারে। না রে, মার ওষুধ তো আসলে ওরকম কিছু না, মার তো ডায়াবেটিক্স, আর ডায়াবেটিক্সের সমস্যাটা এরকম। তারপরেও যদি তোর কোনো সন্দেহ থাকে তাহলে কালকে এক সময় মারে ডাক্তারের কাছে নিয়ে গেলে হবে। হ। আচ্ছা বাবা, তো তোরা কোনো চিন্তা করিস না, আমি ভালো হয়ে যাব। আচ্ছা মা, তুমি বলে তুমি ঘরে যাও, চল। আর তুমি তোমার কাজ করো, যাও ঘরে যাও। কাদির আইছিল রে? আইছিল ভাই। ডাইনে 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 মার মার। ওই যে মিছে 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 আইতাছে মিছে আইতাছে। ওরে মার আমার মেরে দিতেছে, আমার মেরে দিতেছে। মার তাড়াতাড়ি। আমি আইছি। হেডশট হেডশট 99 99 আমার 99 তাড়াতাড়ি তাড়াতাড়ি ব্যাকআপ ব্যাকআপ। মার 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 মার। তুই দাঁড়া দাঁড়া দাঁড়া। এই যে আমি হেডশট হেডশট কাদির নিয়া ডাইরেক্ট মার 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 মার।
কয়টা মার্ডার করছেন? 3-4টা। আহ, ভাই মার্ডার 3-4টা করছেন, আর কয়টা করবেন? আর করতাম না ভাই, ভাই আর করতাম না। আচ্ছা, এই তোর গেম খেলাটা বন্ধ করিস। আর শোন, তোরা দুইজন একটু মোকামে যা, মোকামের দিকটা সামলা। আর এখানে কত আছে না আছে এগুলি ক্যাশ কর। আমি একটু ব্যাংকে যাই, ব্যাংক থেকে ক্যাশটা উঠাই নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, মরে নিয়ে যাই। আচ্ছা ভাই। আমি কয় টাকা দিয়েন, টপ আপ করবো, স্বভাব কি? ওই গেমে পড়বো, গেমে। আরে এটা মানুষ করিস তো। আচ্ছা ভাই, চিন্তা করে নেব। আচ্ছা আমি যাই, আমি ক্যাশটা করে নিয়ে আসি, আর তোরা গিয়ে এই দিকটা সামলা। দেখ, ব্যবসা তো যেটা করতেছি টোটালি তো তুই দেখাশোনা করিস। এখন আমাদের এই নতুন যে চালানটা, এটা তো আসলে অনেক টাকার চালান। হ্যাঁ, অনেক বড় ভাই। এখন বড় চালান তো দেখতেছস, এই জায়গায় আমাদের অর্থ সম্পদ যা আছে তা পুরা তো লাগবেই, আর কিছু ঋণ করতে হবে। এখন ভাই চালানটা তো অনেক বড়। হুম, এই চালান যদি লাভবান হই তাহলে তো অনেক টাকা আমাদের দিতে। সেটা তো ঠিক আছে। এখন আমাদের যে পুঁজি আছে বা যে টাকা পয়সা হাতে আছে তা দিয়ে কিন্তু পূরণ হবে না আমার মনে হয়। তো কালকে সকাল সকাল উঠবি, আর হইলো ঘরে কত আছে আর বাইরে কত আছে টোটালিটা একসাথে যোগ করে, আর যদি কিছু লাগে ওটা টাইনা টাইনা মিলায়া একসাথে চল এটা জমা দিয়ে দিই। নতুন চালানটা আসলে তখন ব্যবসাটা একটা আগাবে। হ্যাঁ, অনেক ভালো। ভাই আমার একটা কথা আছে। হ্যাঁ বল। এই চালানে যদি আমাদের লস হয়, হ্যাঁ, আমরা তো ভাই একটু নিঃস্ব হয়ে যাবো। না ওসব কথা বলিস না, এতদিন যেহেতু কিছু হয়েছে না, এই চালানটায় আশা করি কিছু হইব না। আমাদের একটু লাগতেছে ভাই। না, মনে সাহস রাখ, আল্লাহ চাইলে এই চালানে আমরা সফল হব। আচ্ছা যা গিয়ে ঘুমা, তুইও গিয়ে ঘুমা, আমিও ফ্রেশ হয়ে ঘুমাই পড়ি। আচ্ছা সকালে একটু তাড়াতাড়ি উঠিস। যা। মিষ্টি, এসেছো? এই তো আসলাম। কি করতেছিলে? আমি তো তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। তাই নাকি? হুম। ওরে আমার মিষ্টি বউ, রাখো না, আমি খুলি। আচ্ছা যাও, তুমি আগে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে আসো। আচ্ছা ঠিক আছে। বড় ভাই, ভাইজান, বড় ভাই, বড় ভাই, ভাই অনেক দূর সংবাদ আছে একটা। কি হয়েছে? বড় ভাই, কিরে, ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? ভাইজান আমাদের তো সব শেষ ভাইজান। কিসের? আমাদের গাড়িতে ডাকাত দিয়েছে ভাই। হ ভাই কি হয়েছে? ভাই, ভাই কি হয়েছে? ভাই ভাই, ভাই ধরেন, মা, বাইরে ধরেন বাইরে আর কি হয়েছে মা? ভাইজান। ভাই, মা গো, ভাই, ভাই, কি হয়েছে? আমার পরে কি হয়েছে? তাড়াতাড়ি ডাক্তার আনো। ডাক্তার আনো, তুমি বলা। আমার এখানে কি হয়েছে ভাইজান? হাতে কি হয়েছে ভাইজান? হাতে 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 ভাইজান কি হয়েছে আপনার? বাবা, ভাইজান বাবা কথা কো বাবা। ও বাবা, বাবা রে। বাবা কথা কো নাকি? বাবা, বাবা কথা কো। আমার বাবা কথা কো নাকি? হাতে হাতে এরকম করতেছে কে? ভাইজান কই? আমার বাচ্চাদের কি হয়েছে? আমার বাচ্চাদের কথা কো নাকি? আমার বাচ্চার কথা কো না। কি হয়েছে? এত পানি খাওয়া লাগবে না। এত পানি খেতে হবে না। বাবা, লুলারে আবার পানি খাওয়ানো লাগবে নাকি? এটা কেমন কথা কও মা? আমার পোলার পানি খেতে মনে চাইছে। তুমি আমার পোলারে পানি খেতে দিলা কি না। রে? আমি এসে পড়েছি, এখন কি হয়েছে তোর? আবার তুমি আইছো? হ্যাঁ দেখো না কি অবস্থা, সব ঘাটের মরা আমার ঘরে এসে
এসে পড়ছে। কেন হয়েছে নাকি? প্যারালাইসিস হয়ে আমার কাঁধে পড়ছে। বুঝতে পারিছি এই জন্য একটা কিছু হয়েছে, নাহলে তুই তো আমার ফোন করতে পারিস নি। কি বেশা কিছু বলবে? বৌমা, আমার পোলাটা ব্যবসায় লস খাইছে। যখন আমার পোলা টাকা ছিল তখন তো সব ঠিক ছিল, এখন ব্যবসায় লস খাইছে। ডাক্তার দেখাইলে তো ঠিক হইব। ডাক্তার দেখাইলে ভালো হবে না? আরে ভালোটা হয়ে লোক, এই যেভাবে লেলা লুলাইয়ে পড়েছে ওটা ভালো হওয়ার নয়, আর হবেও না। ডাক্তারদের দেখাইবেন কি দিয়া? এখন তো রাস্তার ফকির। আপনার পোলার সাথে কি রাস্তায় ভিক্ষা করে আপনার পোলাকে ডাক্তার দেখাবো না? না, তুই চিকিৎসা করতে যাবি কেন? তুই কি দায় পড়েছে? তুই ওরা চিকিৎসা করবি? হ্যাঁ, তোর এখানে এক মুহূর্ত থাকতে পারবি না, তুই আমার সাথে চলে যাবি। আব্বা, আমি এই সংসার করব না। একাতে ন্যাংরা কুড়া, তারপরে সমস্ত ব্যবসায় মার খাইছে, এখন তো কিচ্ছু নাই। রাস্তার ফকির বাপ্পা, এখন আমি কি করে থাকবো এদের সাথে? আরে থাকবি না কি জন্য? কি দরকারে থাকবি? এখন লইলা লোলা হয়ে গেছে, না তোরে কামাই করে খাইতে পারবে, না তোরে কিছু করতে পারবে, কিছু করতে পারবে না সে। তার অবস্থা শেষ। আমি তুই একটা কাজ কর, তুই কাপড় চুপড় গুলো নিয়ে আয়, আমার সাথে চল, তোরে আমি ভালো জায়গা দিয়ে দেবো। হ্যাঁ, বউ যদি চলে যায় তাহলে আমার পোলার কি হইব? ওরে বাবু রে, আমি তো এই ঝই ঝামেলা আমার কান্দের উপরে নিতে পারবো না। আমার মেয়ের সুখের দিক তো আমার দেখতে হবে না? হ্যাঁ, এই ন্যাংরালুলার কাছে আমার মেয়ে রাখবো, তা আমি বাপু পারবো না। মা, তুই আমার লগে চল। বাবা, হ্যাঁ, চলো। চল। এমনিতে ব্যবসায় লস খাইছে, হ্যাঁ, তার উপরে চলো। আবার পঙ্গু হয়ে পড়ে আছে। হ্যাঁ, তুই কি কামও করতে পারবো না। এই শোন, তুই কাপড় চোপড় নিয়ে আয়, তুই কাপড় চোপড় ছাড়া যাবি কি? হ্যাঁ, এখানে রেখে যাবি, আবার আসবি, তা আমি হতে দেবো না বাপু। বেশ সাহেব, আমার ওই কল্প কাহিনী শোনায়েন না, বুঝছেন? আপনার ছেলেকে নিয়ে আপনি থাকেন, আমার মেয়ে নিয়ে আমি চলে যাবো। ওই রে মা, আরে তুই দেরি করিস কেন? তাড়াতাড়ি আয়। তুই কোনো চিন্তা করিস না, আমি তোর মা বাইচে আছি, আমি তোরে দেখে রাখবো, আমি তোরে দেখে রাখবো। আয় তুই আয়। আরে বাবু, তুমি চুপ থাকো তো, তোমার ভাষা আমি বুঝি না। দাঁড়াও। হ্যাঁ, আপনি থামেন, আপনার কোনো কথা নাই। কি বলছিলা তুমি? মনে আছে কিছুদিন আগে রাত্রে আমার কাছে কানের কাছে গনর গনর করে বলছিল? কি বলছিল? আমার ভাই জুলা করব, আমার ব্যবসা মাইরা খাইব, আমার মায়ের না দিয়া তোমারে না দিয়া। কি সুন্দর কথা, তুমি কত ভালো মেয়ে। বাহ, আমার জীবন সার্থক। এমন বউ কয়জনে পায়? কয়টা রূপ তোমার, কয়টা রূপ তোমার? বাপ একটা আইছে, এটাও কাল সাপ। বাবা আমি একদম চুপ, কোনো কথা বলবেন না। আজকে আমি বলবো, আপনারা সবাই শুনবেন। বাবা, তুই ভালো আছস? না মা, আমি ভালো আছি। তুমি থামো মা, আজকে আমাকে বলতে দাও মা। এই কাল সাপ তোমার নামে আমার কান পড়ছে, আমার ভাইটার নামে আমার কান পড়ছে, আমার জীবনটা সে নষ্ট করার চেষ্টা করছে। সে চাইছে, তার জন্য আমি সব করি, তোমাদেরকে ফেলে দেই। বাবা আসলে কি ও অনলাইন করেছে, ওর বিচার আমি করব। আপনার কোনো বিচার করার দরকার নাই, বিচার যা করার আজকে আমি করব। আপনি কি করছেন? আমি ল্যাংরা, আমি লুলা। আপনার মেয়েকে ওর কথায় আমি আমার মা, আমার ভাই সবাইকে পরীক্ষা করছি যে আমার কে আপন কে পর। আমার মা, আমার ভাই আমাকে নাকি ফেলে দেবে, আমার সমস্ত কিছু নাকি তারা গ্রাস করবে। আপনার মেয়ের কথা জিজ্ঞেস করেন, জিজ্ঞেস করেন। ও ভুল করেছে, ছোট মানুষ ভুল করেছে, ওকে মাফ করে দাও বাবা, ওকে মাফ করে দাও। হ্যাঁ বাবা, মাফ করে দেব। অনেক ছোট। মা থামো মা, এই জায়গায় কোনো মাপ নাই। আর তুই, তোকে আমি বলি, তুই এত বড় বেয়াদবি কেন তোমার সঙ্গে করলি? একটা খবর দেবো মাইয়া কোথায়? আপনি যেমন আপনার মেয়েটাকেও বানাইছেন ঠিক ওই রকম। কয়টা রূপ আপনাদের? একটু আগে আমি ল্যাংরা লুলা, আমি ভিক্ষা করে খাবো, আমার ব্যবসা নষ্ট হয় নাই। যেখান থেকে আমরা মাল কিনছি ওইখানে আমি ফোন করে বলে দিছিলাম আমার বাইকে যেন বলে যা আমার মাল ডাকাতি হয়ে গেছে, আমার সব ঠিক আছে। মানে কোনো কিছু ক্ষতি হয় নাই, ডাকাতি হয় নাই? তার তো না। ঠিকই আছে, আর কোনো সমস্যা? সব হ্যাঁ? ঠিক আছে, কিন্তু আপনারা ঠিক নেই। কেন, আমি কি করলাম? ওই যে ল্যাংরা লুলা ফকির হাচার। দেখো, কি তুমি আমাকে ভুল বুঝছো। দূরে যা, বাবা বাবা কাছে আসবি না। তুমি আমাকে ভুল বুঝতেছো।
আমি আমি সেভাবে বলিনি। শোনো। কিভাবে শুনুন আমি তো বলতে চাইছিলাম হ্যাঁ। যে আমাদের ভবিষ্যৎ আছে তার জন্য কিছু করতে। হ্যাঁ। তুমি আমার জন্য ভুল বুঝো না, তুমি আমাকে দেখো। আর তুমি যে সুস্থ, আমার এখন অনেক ভালো লাগতেছে। বিশ্বাস করো, অনেক ভালো লাগতেছে। এখন আমার কি ভালো লাগে জানিস? বেরো বাবা বাবা এই নিয়ে যা বাবা বেরোন, বেন সাহেব একটু বুঝান। একটা কথা নাই। বাবা আপনার মেয়ের টাকা পয়সা যা লাগে, ডিভোর্স লেটার লাগে, যা লাগে আমি পাঠাই দিব। না না এতক্ষণ তো টাকা ছাড়া নিয়ে যাচ্ছিলেন না, আমি সব পাঠাই দিব, নিয়ে যান। এটা এটা আমার লাগবে না, আপনি যান। মা ওঠ। এরকমটা করিস না বাবা। মা কথা বলবো না, বেরোন। আমার বাড়িতে কারো জায়গা নাই, বেরোন বেরোন। কাজটা কি তুই ঠিক করলি বাবা? চলো মা, আমি ওর কথায় তোমাদের দিকে খেয়াল রাখি নাই মা, আমার মাফ করে দিও মা। আমি জীবনে অনেক ভুল করে ফেলছি মা। কিন্তু কাজটা তুই ঠিক করস নাই। না মা, ঠিক বলে আমি বুঝবো, তোমার বোঝার দরকার নাই, যা বুঝার আমি বুঝে গেছি। চলো মা ঘরে যাই।